আমরা ঢাকা বিভাগ নিয়ে কথা বলছিলাম, এবার একটু ময়মনসিংহ বিভাগ নিয়ে কথা বলবো। ময়মনসিংহ বিভাগের জামালপুরের একটি আসন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জামালপুর ৩ আসন। জামালপুর ৩ আসনটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ও মেলান্দহ উপজেলা এবং মাদারগঞ্জ, মেলান্দহ এবং হাজরাবাড়ি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনের যে ভোটার সংখ্যা সেটি আমরা একটু জানাতে চাই। মোট ভোটার ৫,৩৯,৫০৪ জন, পুরুষ ভোটার ২,৭৪,২৫৭ জন, নারী ভোটার ২,৬৫,২৪১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এই আসনের মোট ভোট কেন্দ্র ১৫৪টি, ভোট কক্ষ আছে ৯৭৪টি। এই আসনে আমরা যেই ভোট সংখ্যা সেটি জানলাম, এবার একটু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কে জানাবো। এই যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে বিষয়টি আমরা জানাবো। তো তারা হচ্ছে এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আগে আমরা এই যে ৮ জন প্রার্থী, তার মধ্যে সবচেয়ে হেভিওয়েট যাদের বলা হচ্ছে তাদের বলা হচ্ছে মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির প্রার্থী, এবং তার সাথে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যাকে বলা হচ্ছে এলাকার যে ভোটের কালচার, সেটি হচ্ছে মুজিবুর রহমান আজাদি। এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এখানে বিএনপির মাথা কাটা হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে এই যে নির্বাচনে তার স্বতন্ত্র প্রার্থী, এটি আসলে এখানেও আসলে বিএনপির মাথা কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা এর আগে যে আসনটি বলছিলাম সেখানেও স্বতন্ত্র প্রার্থী ছিল, এটাতেও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তবে মোস্তাফিজুর রহমান বাবুলের সম্পর্কে যদি একটু বললি, তিনি কিন্তু এর আগেও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ২০০৮ সালে। তখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, তবে তিনি কিন্তু ভালো ভোট পেয়েছিলেন। তার আগে তিনি স্বতন্ত্র হিসেবে এর আগে একবার তিনি এই আসনে প্রার্থিতা করেছিলেন, তখনও তিনি হেরেছিলেন। তবে ভোট যে সংখ্যা সেটি কিন্তু তিনি পেয়েছিলেন। প্রতিবারই এরা দাবি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে ভোট সুষ্ঠু হয়নি, তবে এবার যেহেতু বিভিন্ন ধরনের সমীকরণ সামনে এসেছে, অবশ্যই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা এখানে রয়েছে। আমরা প্রার্থীদের সম্পর্কে জানলাম। যে আসনে আমাদের সহকর্মী আছেন, একটু সহকর্মীর সাথে কথা বলতে চাই। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? আপনি জানেন যে জামালপুরে ৫টি আসনের মধ্যে আমি এখন এই মুহূর্তে আছি জামালপুর ৩ আসনে। এই জামালপুর ৩ আসনটি কিন্তু ২টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর ৩ আসন। এই আসনে কিন্তু বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সব মিলিয়ে কিন্তু ৮ জন প্রার্থী এই নির্বাচনী মাঠে রয়েছেন। তো আমরা জামালপুরের এই ৩ আসনের ভোটারদের সাথে এবং বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং চায়ের আড্ডায় ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই আসনটিতে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যেমন বিএনপির যিনি প্রার্থী তিনি মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর বাবুলকে দেওয়া হয়েছে। এখানে জামাতে ইসলামের যিনি প্রার্থী হয়েছেন তিনি মুজিবুর রহমান আজাদি, এবং বিএনপির মেলান্দহ উপজেলা বিএনপির যিনি যুগ্ম সম্পাদক তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। তো জামালপুরের এই ৩ আসন নিয়ে কিন্তু বেশ আলোচনায় আছে, এবং এখানে ভোটাররা এবং সাধারণ মানুষ যেটা বলছেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু সব মিলিয়ে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই ছিল জামালপুর ৩ আসন থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ। জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে